আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। দেশ স্বাধীনের পর থেকে আমরা আবারও ফিরে আসবো বলা লোকগুলা আনসার থেকে, রিস্কাওয়ালা থেকে, ডাক্তার থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে এখন শেষ পর্যায়ে ছাত্র হয়ে কি ফিরে আসলো তারা? ছাত্রদের মাঝে একত্রিত হয়ে যারা একজন মানুষকে এইভাবে পিটিয়ে হত্যা করলো সন্দেহজনক, তারা কখনো অরিজিনালে ছাত্র হতে পারে না। তারা হয় আবারও ফিরে আসবো এই দলের লোক, অথবা এদের ভাড়া করা গুন্ডা। আসলেই এরা কি উদ্দেশ্যে এই লোকটাকে এইভাবে পিটিয়ে মারলো? কোনো চুরি বা কোনো সন্দেহজনকভাবে যদি কাউকে ধরা হয়, প্রথমে তো তাকে আইনের আওতায় দিতে হবে, দ্বিতীয়ত তাকে সমাধানের পথ খুঁজতে হবে কিভাবে কি করা যায়। কিন্তু পিটিয়ে হত্যা করা এটা হচ্ছে পরিকল্পিতভাবে একটা ঘটনা। এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অবশ্যই অ্যারেস্ট যেহেতু করা হয়েছে, এখন তাদেরকে অবশ্যই রিমান্ডে দেওয়া তথ্য জানতে হবে তারা কোন উদ্দেশ্যে এই লোকটাকে এইভাবে পিটিয়ে মারলো। সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য বিভিন্ন সাইড থেকে বিভিন্নভাবে মানুষ বিভিন্ন রকমের দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি, সিন্ডিকেট, টেন্ডারবাজি করে থাকবে বা করতেছে। এগুলোকে প্রতিহত করার জন্য খুব দ্রুতই একটা টিম নামতেছে ইনশাআল্লাহ। তবে এই হাত বদলের বিষয়টা খুবই অন্যরকম। যে আওয়ামী লীগ পতন বা স্বৈরাচার শেখ হাসিনা পতন হওয়ার পরে তারা যেই সমস্ত জায়গাগুলোতে সিন্ডিকেট, চাঁদাবাজি, দখলদারি করত, ঠিক সেই জায়গাগুলোতে আরেক দল এসে দখল করে নিছে। মানে যেটাকে বলা হয় হাত বদল। ক্ষমতায় না আসতেই একদল আইসা সেটাকে হাত বদল করে নিয়েছে। এদেরকে যারা প্রশ্রয় দিতেছে সাধারণ মানুষ, জনগণ ব্যবসা বাণিজ্য করার জন্য জানের ভয়ে, বিভিন্ন ভয়ে টয়ে যারা এদেরকে চাঁদা দিতেছে, সিন্ডিকেট এরা করতেছে, যারা এদেরকে সাহায্য করতেছে, তাদেরও কিছু দোষ আছে। আপনারা দেশ স্বাধীনের পরে সবাই একত্রিত হন, কাউকে কোনো বাজারে চাঁদাবাজি করতে দিবেন না। কোনো শপিং মল, কোনো মার্কেট, কোনো টেন্ডারবাজি এইসব যারা করবে তাদেরকে অবশ্যই ধরায় দেন। একটা মানুষকে এইভাবে ধইরা মারধর করলো ওরা, অথচ আশেপাশে কেউ আগায় আসলো না। যে কোনো জায়গায় চোর সন্দেহজনক হোক বা ছিনতাইকারী সন্দেহজনক হোক, যে কোনো কাউকে মারলে দেশের মানুষ এখন স্বাধীন হয়েছে, এখনও কেন প্রতিবাদ করে না? মানুষ এতটা ভীতু কেন? স্বৈরাচার শেখ হাসিনা ছিল, বিভিন্নভাবে জুলুম করত, যার কারণে প্রতিবাদ করতে পারে নাই। এখন তো স্বৈরাচার শেখ হাসিনা নাই, তাহলে কেন মানুষ প্রতিবাদ করে না? এইভাবে অন্যায়ভাবে মানুষের পিটায় মারে, অথচ আশেপাশে যারা ছিল, আরও কি কোনো ছাত্র ছিল না, কোনো লোকজন ছিল না? তারা কেন আগায় আসলো না? তারা কেন অ্যালার্ম দিল না? যে কোনো জায়গায় কোথাও কোনো কাউকে মারতে দেখলে, যদি দেখেন যে 4-5 জন মিলে একজনকে মারতেছে, যে কোনো সন্দেহজনক হোক আর যে কোনো বাজবাই হোক মারতেছে, তখন আপনি যদি একা থাকেন তাহলে অবশ্যই মানুষকে চিল্লায়া জড়া করে এখানে প্রতিবাদ করুন। তা না হইলে একদল আছে যারা বলতেছে বারবার আমরা আবারও ফিরে আসবো অন্য রূপে। এই লোকগুলা আবারও দেশের ভিতরে বিশৃঙ্খল সৃষ্টি করবে যেই কোনো বিভিন্ন রূপে আইসা। আর যাদেরকে ধরা হয়েছে এরা কি ওই রূপে ফিরে আসার কথা বলছে যারা, তারাই কি না? এটা ভালো করে তদন্ত করা লাগবে। তদন্ত করে যদি ধরা পড়ে, তাহলে বাংলাদেশের ভিতরে যত পাতি নেতা, যত বড় নেতা এখন আওয়ামী লীগের নামে প্রচারণা চালাবে, এগুলারই দইরা সাথে সাথে কঠিন থেকে কঠিনতম শাস্তির বা বিচারের আওতায় আনতে হবে। যে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষিদ্ধ দল, যদি এই নিষিদ্ধ দলের কোনো স্লোগান হয়, কোনো মিছিল হয়, তাহলেই ওখানে গণগুলি চলবে। কারণ আওয়ামী লীগের কোনো চিহ্ন থাকবে না। এটা হচ্ছে স্বৈরাচার। দল হয় অনেক ধরনের, নিষিদ্ধ করলেও, যে কোনো দলকে নিষিদ্ধ করলেও সেটা কিভাবে নিষিদ্ধ করা হয়েছে তদন্ত করা যায়। কিন্তু তারা এমন পর্যায়ে নিষিদ্ধ, এমন পর্যায়ে স্বৈরাচার, যাদের নাম, যাদের চিহ্ন বাংলাদেশের মানুষ দেখতে চায় না, রাখতে চায় না বাংলাদেশে। তারা এতটাই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর, পৃথিবীর ইতিহাসে সব থেকে ভয়ঙ্কর কাজ করছে তারা। সব থেকে পৃথিবীর ইতিহাসে নোবেল জয়ী স্বৈরাচার ছিল একমাত্র পৃথিবীতে শেখ হাসিনা। এই পর্যন্ত ফেরাউন এবং নমরুদের থেকে ট্রেনিং নেওয়া এই শেখ হাসিনা, শয়তানের থেকে ট্রেনিং নেওয়া চলতো এই শেখ হাসিনা। তাই এই শেখ হাসিনার চিহ্ন, স্বৈরাচার আওয়ামী লীগের চিহ্ন বাংলাদেশ থেকে চিরতরে মুছে ফেলতে হবে।
এদের নাম যেন কেউ না লয়, এদের কোনো ব্যানার পোস্টার অফিস কিচ্ছু থাকবে না বাংলাদেশের ভিতরে, যেখানেই থাকবে সেখানেই এদেরকে ধরবেন, প্রতিহত করবেন সবাই। ধন্যবাদ।